আমাদের বাঙালি ঘরে সবসময়ই রাত্রেবেলায় এক মুঠো ভাত ঠিক বেঁচেই যায় হাঁড়িতে, কিন্তু সেই ভাতটা সবসময় আবার পান্তা খেতেও ভালো লাগে না। তাই সেই ভাত দিয়ে কী বানাবো আমরা ভেবেও পাই না, ফেলা যায়। তাই আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনাদের একটা মজাদার রেসিপি দেখাবো, যে রেসিপিটা কিন্তু আপনারা সকালের নাস্তা হিসাবে ভালো করে খেতে পারবেন। এর জন্য নিয়ে নিয়েছি আমি বেঁচে যাওয়া এক বাটি ভাত, আর এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জারটা। এটা যে বাসি ভাত দিয়ে হবে তার কোনো মানে নেই, টাটকা ভাত দিয়েও আপনারা এটা করতে পারেন। তো আমার এখানে এক বাটি ভাত বেঁচে গেছিলো, সেটাকেই দিয়ে আমি কিন্তু এখানে করছি। তো ব্লেন্ডিং জারের মধ্যে কিন্তু আমি ভাতটা তো দিয়ে দিলাম, এবারে কিন্তু সামান্য জল দিয়ে দেবো। সামান্য জল দিলে কিন্তু তাড়াতাড়ি আমাদের এই ভাতটা মিক্সিং জারে মিক্সার হয়ে যাবে। তো এদিকে কিন্তু একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতের পেস্টটা বানানোও হয়ে গেছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেস্টটা কিন্তু এবারে বাটির মধ্যে ঢেলে নেব। কাজের ফাঁকে একটু কথা আপনাদের সঙ্গে বলে নিই, যদি আপনারা ফেসবুক থেকে আমার চ্যানেলটিকে দেখছেন তাহলে ফেসবুকের পেজটিকে ফলো করে লাইক করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইদিকে কিন্তু আমার ভাতটা আমি নিয়ে নিয়েছি বাটিতে, ভাতের যে পেস্টটা বানিয়েছিলাম পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু নুন দিয়ে নিয়েছি। এবার ভালো করে ফিটিয়ে নেব। লকডাউনের পর থেকেই আমাদের এই কাজের অবস্থা যা হয়েছে, এতে করে কিন্তু আয় মানুষের অনেকটাই কমে গেছে, যার জন্য যে কোনো জিনিসটাই দেখবেন নষ্ট করতে খুবই খারাপ লাগে। তো নষ্ট না করে যদি এইভাবে যে কোনো জিনিসকে আমরা যদি ইউজ করে নিই, সেটা আমাদের শরীরেও যাবে, প্লাস জিনিসটা খাবারটা নষ্টও হবে না। তো এখানে আমি এক বাটি মতো চালের আটা নিয়ে নিয়েছি, মানে যেটা চালের গুঁড়ো আর কি। আপনারা চাইলে ময়দা কিংবা গমের আটাও নিতে পারেন। আমি এখানে চালের আটাটা নিয়েছি। তো অল্প অল্প করে চালের আটাটা ভাতের পেস্টের সঙ্গে মিক্স করব, আর একটা সুন্দর ডো রেডি করে দেবো। আমরা কিন্তু জল দেব না, যেহেতু এটা ভাতের পেস্ট, তাই অলরেডি এর মধ্যে জল আছে, তাই এর মধ্যে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বেশি জল দিলে কিন্তু এটা একদমই তো অল্প অল্প করে আমরা এখানে চালের আটাটা দিয়ে কিন্তু একটা সুন্দর ডো রেডি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে এখানে, আর কত সুন্দর মাখা হয়েছে। তো এবারে কিন্তু আমি নিয়ে চলে এসেছি পিড়ে আর বেলনি বেলার জন্য, আর সাথে কিছুটা শুকনো চালের আটা নিয়েছি, এই যে এখানে নিয়ে নিলাম। তো চলুন এবার কিন্তু বেলে নেব। তো আমরা যেটা চালের আটা আর ভাতের পেস্ট দিয়ে যে ডোটা রেডি করেছি, সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, রুটি করার মতো। রুটি পরোটা যেভাবে করি ঠিক এইভাবে আপনারা দেখে নিন। তো সামান্য কিছুটা শুকনো চালের গুঁড়ো এর মধ্যে লাগিয়ে দিয়ে এবারে ভালো করে বেলে নেব, যেভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি। আস্তে আস্তে বেলবো, বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কেন যে কোনো কাজই তাড়াহুড়ো করলে দেখবেন খারাপই হয়। আস্তে ধীরে সুস্থে করলেই কিন্তু জিনিসটা দেখতেও ভালো হয় আর খেতেও টেস্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, একবারও কি মনে হচ্ছে যে এটা ভাতের পেস্ট দিয়ে বানানো? কত সুন্দর গোল গোল বেলা হয়েছে। আর এদিকে আমি একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, আর যেটা দিয়ে একদম রাউন্ড শেপে এটাকে কেটে নিলাম, পুরো লুচির মতো। আপনারা হয়তো এবারে বলবেন যে শুধু বেলে নিলেই হতো, আমি একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এটা করলাম। এতে করে কি হবে, যারা রুটি পরোটা বেলতে পারে না তারা এইভাবে কিন্তু সুন্দর করে শেপ দিতে পারবেন আপনারা। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত রুটিগুলোকে বেলে নিয়ে কিন্তু টিফিন কৌটোর ঢাকনা দিয়ে যেভাবে আমি কেটে শেপ দিলাম সেভাবে করে নেব। আপনারা চাইলে কিন্তু কুকিজ কাটার কিংবা অন্য কিছু কাটার থাকলে সেটা দিয়েও করতে পারেন। তো কত সুন্দর গোল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর লুকটার জন্যই কিন্তু আমি এটা করেছি। তো সমস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলুন এবারে কিন্তু সেঁকে নেওয়া যাক। আপনারা চাইলে এটা কিন্তু ছাকাই চেলে লুচি হিসাবেও করতে পারেন, কিংবা যারা রুটি খেতে ভালোবাসেন সেটা রুটিও করতে পারেন। তো গ্যাস জ্বালিয়ে আমি কিন্তু এর মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরমও করে নিয়েছি। এবারে একটা একটা করে কিন্তু সেঁকে নেব। তো এই দেখুন, এক পিঠটা যখন হালকা লাল হয়ে যাবে, তারপরে দ্বিতীয় পিঠে উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু ফুলিয়ে নেব, যেভাবে আমরা রুটি করে থাকি ঠিক। তো দেখুন বন্ধুরা, আপনারা কি বুঝতেই পারছেন যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা রুটির থেকে কমতি মনে হচ্ছে? কত সুন্দর হয়েছে। তাহলে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি আপনাদের দেখিয়ে দিলাম। জুম করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেরকম স্বাদও হয়েছিল। আর দেখুন, এটাকে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলোকে আমরা করে নেব।
তো চালের গুঁড়ো যেহেতু দিয়েছি আর যেহেতু এখানে ভাতের পেস্ট দিয়েছি, তাই চালের আটার রুটি এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো। তো এইভাবে কিন্তু একসঙ্গে তিনটেও আপনারা করে নিতে পারবেন যদি আপনাদের চাটুটা বড় হয়। তো আমার এখানে তিনটে একসাথে ধরে গেল, তাই একসঙ্গে তিনটে কিন্তু আমি এখানে রুটিগুলো আমার কত সুন্দর ফুলেছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখে নিন আপনারা নিজে চোখে যে এটা ফুলেও যাচ্ছে আর কত সুন্দর নরম নরম। প্রত্যেকটা রুটিই কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে। আর যেহেতু আমি এটা একটা শেপ দিয়ে মানে কেটে নিয়েছি, তাই সবকটাই কিন্তু গোল গোল হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ঘরে বেঁচে যাওয়া ভাত দিয়ে রুটি বানিয়ে নিতে পারবেন। খেতেও ভালো লাগে আর সকালের নাস্তার জন্য একটা হেলদি খাবারও হয়ে যাবে। এতে করে আমাদের খাবারও নষ্ট হবে না, প্লাস এটা আমাদের একটা কাজেই লেগে যাবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, কেন কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহটাও জাগে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও কিংবা ব্লগিং ভিডিও কিংবা রেসিপি ভিডিওর সাথে। এবারে হচ্ছে পালা খেয়ে নেওয়ার।